প্রভু যীশু খ্রিস্টের নামে আপনাদের প্রত্যেকে সালাম। প্রেরিতদের কার্যের বিবরণী 3 অধ্যায় শুরু থেকে 10 পদ পর্যন্ত আমরা সবাই একসঙ্গে একভাবে পড়ব। একদিন প্রার্থনার নির্দিষ্ট সময়ে নবম ঘটিকায় পিতর ও যোহন ধর্মধামে যাইতেছিলেন। এমন সময়ে লোকেরা এক ব্যক্তিকে বহন করিয়া আনিতেছিল। সে মাতার গর্ভ হইতে খঞ্জ। তাহাকে প্রতিদিন ধর্মধামে সুন্দর নামক দ্বারে রাখিয়া দেওয়া হইত, যেন ধর্মধামে যাহারা প্রবেশ করে তাহাদের কাছে ভিক্ষা চাইতে পারে। সে পিতরকে ও যোহন ধর্মধামে প্রবেশ করিতে উদ্যত দেখিয়া ভিক্ষা পাইবার জন্য বিনতি করিতে লাগিল। তাহাতে পিতর যোহনের সহিত তাহার প্রতি একদৃষ্টে চাইয়া কহিলেন, আমাদের প্রতি দৃষ্টিপাত করো। তাহাতে সে তাহাদের প্রতি দৃষ্টি করিয়া রইল। তাহাদের নিকট হইতে কিছু পাইবার অপেক্ষা করিতেছিল। কিন্তু পিতর বলিলেন, রৌপ্য কি স্বর্ণ আমাদের নাই, কিন্তু যাহা আছে তাহা তোমাকে দান করি। নাসরিত যীশু খ্রিস্টের নামে হাঁটিয়া বেড়াও। পরে তিনি তাহার দক্ষিণ হস্ত ধরিয়া তাহাকে তুলিলেন। তাহাতে তৎক্ষণিক তার চরণ ও গুল্প সবল হইল, আর সে লম্ফ দিয়া উঠিয়া দাঁড়াইল ও হাঁটিয়া বেড়াইতে লাগিল, এবং বেড়াইতে বেড়াইতে লম্ফ দিতে দিতে ঈশ্বরে প্রশংসা করিতে করিতে তাহাদের সেই ধর্মধামে প্রবেশ করিল। সমস্ত লোক তাকে বেড়াইতে ও ঈশ্বরে প্রশংসা করিতে দেখিল, আর তাহারা তাকে চিনিতে পারিল যে এ সেই ব্যক্তি যে ধর্মধামে সুন্দর দ্বারে বসিয়া ভিক্ষা করিত, আর তাহার প্রতি যাহা ঘটিয়াছিল তাহাতে অতিশয় চমৎকৃত ও বিষয়পন্ন হইল। ভাই, আমরা বাইবেল থেকে এক ব্যক্তিকে আপনার সামনে নিয়ে এসছি। জন্ম থেকে যে চলাফেরা করতে পারতেন না, এমনই এক অভাগা ব্যক্তি। কিছু লোকরা অনুগ্রহ করে তাকে মন্দিরের পাশে এসে বসিয়ে দিতেন। মানুষের অনুগ্রহ আর দয়ার উপরে নির্ভর করে চলছিলেন এই যে ব্যক্তি। আর ওই সময় দুজন আত্মিক লোক মন্দিরে যাচ্ছিলেন। ওদের নাম আছে পিতর আর যোহন। 3টে বিষয় আমরা দেখব: প্রার্থনার সময়ে, আর প্রার্থনা করার স্থান, প্রার্থনার সফলতা। সবচেয়ে প্রথম, প্রার্থনার সময়। লেখা আছে এরা প্রার্থনা করার জন্য যাচ্ছিলেন। কোন সময় যাচ্ছিলেন তা বলুন? নবম ঘটিকায়। ওই সময়ে সাধারণভাবে প্রার্থনা করার জন্য 3য় ভাগে প্রার্থনার জন্য অনুকূল তা নয়। সকালে উঠেই প্রার্থনা করা, এটা প্রার্থনার জন্য অনুকূল সময় আছে। সন্ধ্যেবেলা শোবার আগেই প্রার্থনা করা অনেকভাবে অনুকূল সময় আছে, কিন্তু দুপুরে 3টের সময় প্রার্থনা করা ভালো অনুকূল সময় নয়। প্রধানভাবে যারা চাকরি বাকরি করে থাকেন এবং ব্যবসা করেন, দোকানে কাজ করেন, হসপিটালে যারা কাজ করেন, স্কুলে কলেজে যারা কাজ করে থাকেন, সাধারণভাবে 3টের সময় যে সময় থাকে সেটা অনুকূল সময় নয়, সঠিক সময় তা নয়। ওই সময় প্রার্থনা করা সহজ নয়, একটু মুশকিল আছে। দয়া করে ধ্যান দিন প্রিয় ভাই ও বোন। আর এমন বলেন তো তাহলে প্রার্থনা করাই মুশকিল আছে। আমি কারণ বলবো। আপনি গান করবেন, শয়তান চুপ থাকবে। আপনি বাইরে সাক্ষ্য দিন, শয়তান কিছুই বলবে না। প্রভু সেবা কাজের জন্য আপনি উপহার দিন, শয়তান কিছুই বলবে না। কিন্তু যখন আপনি হাঁটুতে এসে সমস্ত সৃষ্টির উপরে শাসন করছে তার কাছে আপনি প্রার্থনা করবেন, তখন শয়তান বাস্তবে এভাবে কাঁপতে থাকে। কারণ এই আছে কি, সমস্ত জগৎকে নাড়িয়ে দেওয়ার জন্য শক্তি প্রার্থনা করেন সেই ব্যক্তির হাতেতে আছে। মানে প্রার্থনা করা কোনো খ্রিস্ট ব্যক্তি বললেই শয়তান একদম পছন্দ করে না। কারণ জানেন, আপনি প্রার্থনার দ্বারা অসম্ভবকে সম্ভব করতে পারেন। আপনি প্রার্থনার দ্বারা শয়তানের বন্ধন থেকে ভেঙে দিতে পারেন। আপনি প্রার্থনা করার দ্বারা শয়তানের এই যুক্তি থেকে তাকে নষ্ট করে দিতে পারেন। আপনি প্রার্থনার দ্বারায় শয়তানের যুক্তিকে অসফলতা করে দিতে পারেন। প্রার্থনার দ্বারায় সবকিছু করা সম্ভব আছে। এই জন্য সাধারণভাবে শয়তান আপনি কোনো কিছু করুন আপনাকে বাধা দেবে না, কিন্তু যখন আপনি প্রার্থনা করবেন অনেক বাধা আসবে, বিরোধিতা আসবে। অনেকবার ভাই বোনরা আমাকে বলেছেন, জানি না কেন পাস্টরবাবু, যখন প্রার্থনা করি তখন ঘুম চলে আসে। প্রার্থনা করব ভাবতেই যেন অলস চলে আসে। সিনেমা দেখার সময় এমন হয় না, সিরিয়াল দেখার সময়ও ঘুম আসে না, ফোনেতে ব্যস্ত থাকার সময় ঘুম আসে না, কিন্তু কেন প্রার্থনা করার সময় ঘুম চলে আসে? কারণ কি এই আছে কি, শয়তানের যুক্তি আছে।
মনে করুন আপনি যখন প্রার্থনার জন্য হাঁটুতে আসতে পারছেন না, মনে করুন আপনি যখন প্রার্থনার জন্য সময় আলাদা করতে পারছেন না, মনে করুন শয়তানের যুক্তি আপনার জীবনে কার্য করছে, এটা আপনি ভুলবেন না। প্রার্থনার সময় 3টে বাজে। প্রিয় ভাই ও বোন, আমার কাছে প্রার্থনা করার সময় আছে কি? একটা নির্জন জায়গায় গিয়ে ঈশ্বরের কাছে গিয়ে একসাথে মিলে কথা বলার সময় আপনার জীবনে আপনার সময়কে আলাদা করেছেন কি? ভোরের সময় মানে 3টে থেকে 6টা পর্যন্ত এটা আছে ভোরের সময়। এই জন্যে সকালে 5টা থেকে শুরু করে 5টা 30 পর্যন্ত আপনার 30 মিনিট প্রার্থনা করলে তবে কত ভালো হয়। পিতর ও যোহন একটি সময় আলাদা করেছেন, 3য় প্রহরে গিয়ে প্রার্থনা করবেন। প্রিয় ভাই ও বোন, আমি জিজ্ঞেস করছি, প্রভুর উপস্থিতিতে যাওয়ার জন্য আপনি কোন সময় আলাদা করেছেন? প্রভুর উপস্থিতিতে গিয়ে প্রার্থনা করার জন্য 1-to-1 ফেস টু ফেস এক নির্জন জায়গায় ঈশ্বরের সম্মুখে বসে প্রার্থনা করার জন্য কোন সময় আলাদা করেছেন? আপনাকে ঈশ্বরের সঙ্গে সাক্ষাৎ করার জন্য একটি বিশেষ সময় থাকা দরকার। পিতর আর যোহন তার প্রার্থনা করার জন্য সময় আলাদা করেছেন, আর ওই সময় প্রার্থনা করার জন্য যাচ্ছিলেন। সে যাহা কিছু বাধা আসুক, প্রার্থনা করা আমরা ছাড়ব না। এভাবে এরা প্রার্থনা করার জন্য যাচ্ছিলেন। দ্বিতীয় প্রার্থনা করার স্থান কোথায় ছিল? ঈশ্বরের ভবনেতে। এরা প্রার্থনার জন্য কোথায় যাচ্ছিলেন? ঈশ্বরের ভবনেতে যাচ্ছিলেন। প্রিয় ভাই ও বোন, ঈশ্বরের ভবনে গিয়ে প্রার্থনা করা আশীর্বাদ আছে। ঈশ্বরের উপস্থিতিতে গিয়ে প্রার্থনা করা আশীর্বাদ আছে। ভাই, একদিন একটা পাস্টর এক ব্যক্তির সঙ্গে কথা বলছিলেন। ব্রাদার, কি আপনি নিয়মিত চার্চে যান? জিজ্ঞেস করলে বলছে, কেন? কি নিয়মিত যদি আমি চার্চে না যাই তাহলে কি স্বর্গে যাব না? কেন রাগ করছ? আমি কি জিজ্ঞেস করেছি? নিয়মিতভাবে তুমি চার্চে যাও কিনা জিজ্ঞেস করেছি। এর উত্তর তো প্রেমের সহিত দিতে পারতে, তাই না? ওইটাই, আমি নিয়মিত যদি চার্চে না যাই তাহলে কি আমি স্বর্গে যাব না? একটা কথা বলছি, শুনুন। কি আছে ভাই? ক্রুশে যে ডাকাতকে ঝোলানো হয়েছিল সে নিয়মিত সে চার্চে গিয়েছিল? বলুন প্রিয় ভাইরা, কি বলবেন? ক্রুশে যে ঝুলছিল সে ডাকাত নিয়মিতভাবে চার্চে গিয়েছিল কি? ও যায়নি। ও বলেছে ক্রুশে ঝুলছিল সেই ডাকাত নিয়মিত মণ্ডলীতে গিয়েছে কি? না, যায়নি ব্রাদার। তবে সে স্বর্গে গিয়েছিল। জানুন এই বিষয়কে। আপনাদের জন্য খুশি সংবাদ, অনেক লোক অনেক খুশি আছেন। সত্যি আছে। দ্বিতীয় ব্রাদার, আপনি বলছেন আমি চার্চে যাই না, তবে আপনি বাপ্তিস্ম নিয়েছেন? দ্বিতীয় প্রশ্ন জিজ্ঞেস করেছেন, হ্যালো, ক্রুশে ঝুলছিল ওই যে দস্যু, ও বাপ্তিস্ম নিয়েছে কি? না, নেয়নি, তবুও সে স্বর্গে গিয়েছে। তৃতীয় প্রশ্ন, ঠিক আছে, আপনি যা উপার্জন করেন ওই উপার্জন থেকে ঈশ্বরের যে দশমাংশ দেওয়া সেটা সে দিয়েছে কি? ওই আত্মিক ব্যক্তি তৃতীয় প্রশ্ন করেছেন। এ কি বলেছে জানেন কি? হ্যালো, ক্রুশে ঝুলছিল ওই যে দস্যু, দশমাংশ দেয়নি, তবুও সে স্বর্গে গিয়েছে। তখন আত্মিক ব্যক্তি বললেন, শুনুন, ও মৃত্যুর দণ্ডে দস্যু ছিল, আর তুমি জীবিত দস্যু, এই তফাৎ আছে। কি বলছে? ও একটু বাদে মৃত্যুর জন্য ছিল, কিন্তু তুমি জীবিত দস্যু। ক্রুশে ঝুলছিল, এই জন্যে তার সেই চার্চে যাওয়ার সুযোগ ছিল না, বাপ্তিস্ম নেবার সুযোগও ও ছিল না। আর এইভাবে ও যে উপার্জন করেছে সেই উপার্জনের সঙ্গে তাকে সেই দশমাংশ দেওয়ার সময়ও ছিল না। এর সঙ্গে কেন তুলনা করছেন? প্রিয় ভাই ও বোন, আপনি যে ভুল করছেন তার সঙ্গে আপনার নিজের সঙ্গে সমঝোতা করলে চেয়ে ভালো আছে। বাক্য অনুসারে চলার জন্য আপনি শিখে নিন। ঈশ্বরের ভবনে এসে প্রার্থনা করা আশীর্বাদ আছে। কি বলছে এই মূর্খ? কেন? ক্রুশে যে দস্যু আটকে ছিল সে চার্চে গিয়েছে কি? ক্রুশে ঝুলছিল সেই দস্যু যে বাপ্তিস্ম নিয়েছে কি? ক্রুশে ঝুলছিল সেই দস্যু দশমাংশ দিয়েছে কি? এইভাবে ক্রুশে ঝুলছে সেই দস্যুর উপরে আপনি দেখিয়ে জীবিত দস্যু হিসাবে আপনার জন্য চলা ভালো নয়। প্রথমে প্রার্থনা করার সময় ও বাস্তবে সেটা অনুকূল সময় ছিল না, তবুও সে অনুকূল সময় করেছিলেন। প্রিয় ভাই ও বোন, প্রার্থনা করার জন্যে
বাধা আসবে, প্রার্থনা করার সময়ে বাধা থাকবে। প্রার্থনা করার জন্য যখন আপনি হাঁটুতে আসবেন অনেক কিছু বিরোধিতা আসবে, কিন্তু এর চাইতে সবচাইতে বেশি আপনাকে একটা বিশেষ সময়কে আপনি আলাদা করে প্রার্থনা করুন। দ্বিতীয়, প্রার্থনা করার জন্য স্থান, ঈশ্বরের ভবন। প্রতিদিন আপনি প্রভুর ভবনেতে গিয়ে প্রার্থনা করা এটা সম্ভব নয়। এই জন্য কী করতে হবে? আপনার ঘরকেই ঈশ্বরের ভবন বানিয়ে নিন, আরাধনা করার স্থান করতে হবে। আপনার ঘরকে ঈশ্বরের উপস্থিতির জন্য তৈরি করে নিন। এক সময় আলাদা করে আপনি নিশ্চিত রূপে ঈশ্বরের উপস্থিতির সামনে আপনি একা। পারিবারিক প্রার্থনা ভালো কথা, কিন্তু একটি নির্জন জায়গায় প্রার্থনা করা অতি প্রয়োজন আছে, এটা ভুলবেন না। যিশু লোকদের মাঝখানে প্রার্থনা করেছেন, যিশু শিষ্যদের সঙ্গে মিলে প্রার্থনা করেছেন, যিশু একটা নির্জন জায়গাতে গিয়ে প্রার্থনা করেছেন। আমাদের লোকদের সঙ্গে মিলে প্রার্থনা করতে হবে, পরিবারের সঙ্গে মিলে প্রার্থনা করতে হবে, আর এক নির্জন জায়গাতেও প্রার্থনা করা একটা প্রয়োজন আছে। আর তৃতীয়, প্রার্থনার সফলতা। তারপর কি হয়েছে? এরা ঈশ্বরের ভবনেতে প্রার্থনা করার জন্য যাচ্ছিলেন, আর ওখানে কি সমস্যা ছিল এরা জানতে পেরেছে। ওই সমস্যাকে প্রার্থনার দ্বারাই কি করেছেন? দূর করে দিয়েছেন। ওখানে একজন খঞ্জ ছিল, সে জন্ম থেকেই খঞ্জ ছিল। কেউ এই সমস্যাকে দূর করতে পারেননি। আজ আমাদের মধ্যে কেউ আছেন কি সে জন্ম থেকে এই সমস্যা আমার সঙ্গে আছে? যৌবন এই সমস্যা আমার সঙ্গে আছে, যখনই বিবাহ করেছি তখন থেকে সমস্যা আছে। আমি অনেক জায়গাতে গেছি, অনেক ঔষধ নিয়েছি, অনেক লোকের কাছে আমার সমস্যা বলেছি, কিন্তু আমার সমস্যা দূরে যায়নি। বলার কেউ আছেন কি? প্রভুর নাম নিয়ে আমি আপনাদের সমাধান দিচ্ছি। কি আছে জানেন? আপনার যে সমস্যা দূরে যাচ্ছে না সেটাকেই দূর করার জন্য ঈশ্বর আছেন। ওই প্রভু যীশুখ্রিস্ট আছেন। ওই প্রভুর নাম নিয়ে যদি আপনি প্রার্থনা করেন, তো ওই প্রভুর নাম নিয়ে যদি আপনি সাহায্য চান, তো নিশ্চয়ই আপনি উত্তর পাবেন। ওই দিন ঈশ্বর পিতরের দ্বারা একটি অদ্ভুত কাজ করেছেন। ওই ব্যক্তি যে খঞ্জ ছিল, পায়ে হাঁটতে পারত না, তাকে দ্রুত দাঁড় করিয়েছেন। যখনই অসুস্থতাকে পেয়েছেন, যখনই উনি ঈশ্বরের সুস্থতাকে দেখেছেন, যখনই ও ঈশ্বরের এই দর্শনকে দেখেছেন, ও কি কি করেছেন বাইবেলে স্পষ্ট লেখা আছে। আসুন ওই বিষয়কে আমরা পড়ি। ও লম্ফ দিয়ে দাঁড়িয়েছেন, মানে দ্রুত লাফিয়ে দাঁড়াইল আর হাঁটতে শুরু করলেন। জীবনে কখনো হাঁটেনি ভাই, এখন দাঁড়িয়েছে। ও কখনো চলাফেরা করেনি, এখন ও চলছে। তা সে আনন্দের আর খুশির কোনো ঠিকানা ছিল না। ও এতটাই আনন্দ হয়েছে, এতটা খুশি হয়েছে, যখন তার জীবনে এই মহান চমৎকার এই কাজকেও দেখেছেন। ও কি করেছে জানেন কি? ও দ্রুত লম্ফ দিয়েছে আর বেড়াইতে শুরু করলেন। লম্ফ দিয়ে হেঁটে বেড়াতে। মর্নিং শোতে গেছে। মর্নিং শো না কি সে? ফার্স্ট শো না সেকেন্ড শো? বলুন। ও লম্ফ দিয়ে চলতে থেকে বার আর রেস্টুরেন্টে গেছেন। ও ব্যক্তি সুস্থতা পেতেই কোথায় গিয়েছে জানেন কি? যিনি ওনাকে সুস্থতা দিয়েছে ওনার, তার উপস্থিতিতে। এই আছে ধন্যবাদিত জীবন। কোথায় গেছে ও? ও লম্ফ দিয়ে হেঁটে বেরিয়ে আরও লাফিয়ে ঈশ্বরের প্রশংসা করতে থেকেছেন ওদের সাথে, আর মন্দিরে প্রবেশ করলেন। এই আছে ধন্যবাদিত জীবন। আমাদের মধ্যে কেউ আছেন কি? প্রভু আমাকে সুস্থতা দিয়েছেন, প্রভু আমার উপরে অনুগ্রহ করেছেন, প্রভু আমাকে আশীর্বাদ দিয়েছেন, প্রভু আমার চোখের জল মুছে দিয়েছেন, প্রভু আমার দুঃখ দূর করে দিয়েছেন, প্রভু আমার জীবনে যেটা কেউ করতে পারবে না, আমার জীবনে অদ্ভুত চমৎকার জিনিস করেছেন। কেউ হাত দেখান। ইয়েস। তবে আমাকে কি করতে হবে বলুন? সুস্থতা পেলে আমি কি করব? ঈশ্বর থেকে আশ্চর্য কাজ পাওয়ার পর তাহলে আমাকে কি করতে হবে? ঈশ্বরের মন্দিরে এসে লম্ফ দিতে হবে, যেতে হবে, দৌড়িয়ে যেতে হবে। আপনার জীবনে যখন অদ্ভুত কার্য হয়, আপনার জীবনে যখন আশ্চর্য কাজ হয়, যখন আপনি চাকরি পান, যখন আপনার সন্তানকে পান, যখন অর্থনৈতিকভাবে আপনি শক্তিশালী হয়ে যান, সুস্থতা পেয়ে যান, প্রিয় ভাই ও বোন, প্রভু থেকে দূরে যাবেন না। সাধারণভাবে মানুষ যখন কষ্ট থেকে প্রভুর কাছে আসেন, ওই কষ্ট দূর হলেই সাধারণভাবে ঈশ্বর থেকে মানুষ দূরে সরে যায়। উদাহরণ, ওই 10 জন কুষ্ঠ, ওদের বাইরে বের করে দিয়েছিল এমন পরিস্থিতি। ওদেরকে সবাই ঘৃণা করতেন, সবাই তাদেরকে অসুচি বলতো। ওই 10 জন কুষ্ঠ যিশুর কাছে এসে
প্রভু, 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 আমরা কুষ্ঠ আছি, আমরা অসুচি আছি, আমরা সবার থেকে অপমানিত আছি, দয়া করে আমাদের প্রতি অনুগ্রহ করুন। প্রভুর কাছে এসছেন, যিশু তাদেরকে সুস্থতা করলেন। যাও, তোমরা নিজেরাই গিয়ে যাজককে দেখাও। সাধারণভাবে যারা কুষ্ঠ রোগ আছে, সুস্থতা পাওয়ার পর যাজকের কাছে গিয়ে ও নিজেকে দেখাতে হতো, আর ওইভাবে ধন্যবাদী উপহার ওদেরকে দিতে হতো। এ ব্যবস্থা সে ঈশ্বরের সেই আজ্ঞা আছে। তোমরা যাও, যাবার পর নিজেকে যাজককে দেখাও, যাও। এইভাবে বলতেই যখন এরা রাস্তার মধ্যে ছিল, ওই সময়ই এই 10 জন কুষ্ঠ সুস্থতা হয়ে গেছে। কতজন ফিরে এসছে? কতজন ফিরে এসছে? কেবল একজন। 10 জনের মধ্যে এক ব্যক্তি ও জীবনে এই আশ্চর্য কাজকে দেখে আনন্দের সহিত, খুশির সহিত দৌড়িয়ে ফিরে যিশুর কাছে এসছেন। মন দিয়ে শুনুন, যিশুর কাছে প্রয়োজন নিয়ে কতজন এসছিলেন? 10 জন এসছিল। যখন এরা কষ্টের মধ্যে ছিল, 10 জন এসছিল। শরীর খারাপ ছিল, 10 জন এসছিল। কুষ্ঠ পরিপূর্ণ দুঃখে সে 10 জন এসছিল। যখন এরা দুঃখের মধ্যে তো এসছিল, কিন্তু যখন এদের দুঃখ দূর হয়ে গেছে, 90% আসেননি। কেউ আছেন কি আমাদের মতো এমন লোক? যখন আপনি কষ্টের মধ্যে আছে, উপার্জন নেই, এভাবে কৌশুকের মধ্যে চলছেন, অপমানের মধ্যে চলছিলেন, আপনার সমস্যাকে কেউ দূর করতে পারবে না, কেবল সমস্যা দূর করতে পারে ঈশ্বরই আছে। যখন আপনি মনে করেছেন তখন ঈশ্বরের কাছে এসেন, আসেন। দুঃখ চলে যাবার পর, চোখের জল মুছে দেওয়ার পর, জীবনে সব ভালো হয়ে গেলে আপনি কি করেন? ওই 10 জনের মধ্যেই এক ব্যক্তির মতো আপনি প্রভুর কাছে এসে কি আপনি ধন্যবাদ দেবেন? নাই 10 জনের মধ্যে 9 জনের মতো পেয়েছে সে আশীর্বাদকে নিয়ে, পিছন ফিরেও সে দেখবে না, সে চলে যাবে। একবার ভেবে দেখুন, ওই ঈশ্বর আপনার উপরে অনুগ্রহ দেখিয়ে আপনার জীবনে আশ্চর্য কাজ হবার পর ঈশ্বর থেকে দূরে যাবেন না। মনে করুন আপনার কাছে অনেকদিন ধরে চাকরি নেই, ঈশ্বর আপনাকে চাকরি দিয়েছেন, চাকরি পাওয়ার পর ঈশ্বর থেকে দূরে যাবেন না। এ আপনার জন্য অভিশাপ হয়ে দাঁড়াবে। চাকরি পাওয়ার পর যদি আপনি ঈশ্বরের উপস্থিতি ছেড়ে চলে যান, তো এখন তো আমাদের বিবাহ হয়ে গেছে ভেবে নিয়ে স্বামী স্ত্রী মিলে যদি আপনি ঈশ্বর থেকে দূরে যান, তো ঈশ্বর সন্তান দিয়েছেন খুশি 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 মনে করে সন্তান নিয়ে যদি দূরে সরে যান, তো এ আপনার জন্য ভালো নয়। হিজিকিও, আমি তোমাকে সুস্থতা দেব, 3য় দিনে তুমি আমার ভবনেতে আসবে। ওই খঞ্জ ব্যক্তি সুস্থতা পাওয়ার পর কি করেছেন? ও লাম্প দিয়ে ওদের সাথে ভবনে গেছে। ওই বিষয়কে পড়ব, আসুন। 3য় অধ্যায়ে 8 আর 9 পদ। আর সে লম্প দিয়া উঠিয়া দাঁড়াইল ও হাঁটিয়া বেড়াইতে লাগিল, এবং বেড়াইতে বেড়াইতে লম্প দিতে দিতে ঈশ্বরের প্রশংসা করিতে করিতে তাহাদের সেই ধর্মধামে প্রবেশ করিল। ভাই, যে সুস্থতা পেয়েছে তাকে কি করতে হবে? ঈশ্বরের প্রশংসা করতে হবে। ঈশ্বরের কাছ থেকে সুস্থতা পেয়ে আপনাকে কি করতে হবে? ঈশ্বরের কাছে আসতে হবে। শুধু তাই না, সুস্থতা পেয়েছেন আপনি, নষ্ট হচ্ছে যারা এই জগতেতে আশ্চর্য কাজ করেছেন ঈশ্বরের এই সাক্ষ্য রূপে আপনাকে চলতে হবে। এই ঈশ্বর চান। তারপরে কি হয়েছে? বেড়াইতে বেড়াইতে, লম্প দিতে দিতে, ঈশ্বরের প্রশংসা করিতে করিতে তাদের সেই ধরধামে প্রবেশ করিলেন। সমস্ত লোক তাহাকে বেড়াইতে ও ঈশ্বরের প্রশংসা করিতে দেখিল। ও সুস্থতা পাওয়ার পর কি করেছেন জানেন কি? ঈশ্বরের উপস্থিতিতে গিয়েছেন। সুস্থতা পাওয়ার পর ও কি করেছে জানেন কি? ঈশ্বরকে প্রশংসা দেবার জন্য ঈশ্বরের উপস্থিতিতে গেছেন। 10 জন কুষ্ঠের মধ্যে কেবল একজন ফিরে এসছে এবং প্রভুর প্রশংসা করেছেন। 9 জন ঈশ্বর থেকে সুস্থতা পেয়ে তারা পালিয়ে গেছে। তারা ধন্যবাদিত ছিল না। এই যে খঞ্জ ধন্যবাদিত ছিল, কি করেছে জানেন কি? সোজা প্রভুর সম্মুখে গিয়ে সে আরাধনা করেছেন। এই সব দেখে সমস্ত লোকেরা অবাক হয়েছিলেন। প্রিয় ভাই আর বোন, যখন ঈশ্বর আপনার জীবনকে ঠিক করে দেয়, আপনার পরিবার অবাক হয়ে পড়ে, আপনার আত্মীয়রা অবাক হয়ে যায়, আপনার আপনজনরা অবাক হয়ে পড়ে, আপনার সাক্ষ্য ওদের সঙ্গে বলতে হয়। দয়া করে ঈশ্বর যে আপনার জীবনে আশ্চর্য কাজ করেছেন, ওটাকে লুকানোর চেষ্টা করবেন না। কাউকে না বলে লুকানোর চেষ্টা করবেন না। 12 বছর ধরে যে রক্তস্রাবে ভুগছিল সেই স্ত্রী যিশুর বস্ত্র স্পর্শ করে দ্রুত সুস্থতা পেলেন। কিন্তু কি করেছেন জানেন কি? কাউকে না বলে চুপচাপ চলে যাওয়ার চেষ্টা করেছিল। যিশু বললেন, কে আছে এখানে যে আমার বস্ত্রকে স্পর্শ করেছেন? এভাবে যখন যিশু জিজ্ঞেস করলেন, এখন তার লুকানো অসম্ভব ছিল, এই জন্য যিশু সম্মুখে এসেছিলেন।
আর যিশু বললেন, তোমার সাথে যা হয়েছে তা বলো। এর অর্থ জানেন কি? আপনি সুস্থতা পেয়েছেন, আপনি ভালো হয়ে গেছেন, চুপচাপ কেন চলে যাচ্ছ? কাউকে না বলে আশীর্বাদ আর সুস্থতা পেয়ে গেছো, চুপচাপ চলে যাচ্ছ? বলো। আজ আমাদের মধ্যে কেউ 12 বছর ধরে যে অসুস্থতায় ভুগছিল স্ত্রীর মতো, এমন মানসিকতা অনেক লোক আছে। ঈশ্বর আপনার জীবনে অনেকভাবে সুস্থতা দিয়েছেন। আপনি কত পাপী আছেন আপনি ভালো করে জানেন। ঈশ্বর থেকে কত দূরে আছেন আপনি তা জানেন। আপনার পরিবার কিভাবে নষ্ট হচ্ছে তা আপনি জানেন। কেমন নরকে অনুভব করছে আপনি তা জানেন। ঈশ্বর আপনার উপর অনুগ্রহ দেখিয়ে পরিবারকে তৈরি করেছেন। আপনার পরিবারেতে খুশি দিয়েছেন, আপনার শরীরেতে সুস্থতা দিয়েছেন, আপনার অর্থনৈতিক অবস্থাকে স্থির করেছেন, শক্তিশালী করেছেন, কিন্তু বলছেন না, সাক্ষ্য দিচ্ছেন না। আপনার আশপাশের লোকদেরকে ঈশ্বর যা করেছেন, আশ্চর্য কাজকে কেন বলছেন না? লজ্জা করছেন। সুস্থতা পাওয়ার সময় আপনি লজ্জা করেননি। আশ্চর্য কাজ করেছেন ঈশ্বরের বিষয়েতে, জগতের লোকদের বলার সময় আপনি লজ্জা পাচ্ছেন, লজ্জা করছেন। প্রিয় ভাই ও বোন, লুকাবেন না। ঈশ্বর যে আপনার জীবনে অদ্ভুত আশ্চর্য কাজ করেছেন, বহু লোক যেন জানতে পারে। এই লোক কেন অবাক হয়েছে জানেন কি? ও সমাজের মাঝখানে এসছে। ওর অতীতের বিষয় যারা জানতো সেই লোকদের কাছে এসে ও ঈশ্বরের প্রশংসা দিচ্ছে, এটা দেখে এরা অবাক হয়েছে। ইয়েস, আপনার অতীতকে যে লোকরা দেখেছেন এবং অতীতকে যারা জানেন, আজকে আপনার জীবনে ঈশ্বর যখন সুস্থতা দিয়েছেন, জীবনকে যখন সুরক্ষিত করেছেন, আপনাকে দেখে যেন অনেক লোকরা আশ্চর্য হন, ঈশ্বরে মহিমা দিতে পারেন, ওরাও যেন প্রভুর কাছে আসতে পারে। আপনাকে কি করতে হবে জানেন? জগতে আপনাকে সাক্ষ্য দিতে হবে। পবিত্র পিতা আন্দ্রিয় গিয়ে পিতরকে নিয়ে এসেছিলেন। যখন পিতর প্রচার করেছেন 3000, তারপরে 5000 লোক পরিত্রাণ পেয়েছে। আজকে আমাদের আপনজন, সে ভাই হোক বোন হোক, লোকদেরকে পরিত্রাণেতে নিয়ে আসছেন। যতজন পরিত্রাণ পেয়েছে প্রত্যেকে আপনার হাতে দিচ্ছি পিতা। তাদের আত্মাতে শক্তিশালী করুন, তাদের ভালো স্বাস্থ্য দিন, তাদের ভালো ভবিষ্যৎকে দিন। যারা আত্মাকে জয় করেছেন তাদের প্রত্যেকে আশীর্বাদ দিন পিতা। ওই দিন পিতর আর যোহন প্রার্থনা করার জন্য গিয়েছিলেন। এরা প্রার্থনা করতে যাচ্ছিল, আর ওই সময়ই প্রভুর নামে খঞ্জকে সুস্থতা দিয়েছেন। ফলস্বরূপ এই খঞ্জ সুস্থতা পেয়ে আপনার এই ভবনেতে প্রশংসা করার জন্য গিয়েছে। আর ওইভাবে প্রভু আপনার আরাধনা করার জন্যে আমরা একা যাব না, বহু লোকদেরকে সঙ্গে নিয়ে যাব। এমন অনুগ্রহ আমাদের জীবনে করুন, যীশু খ্রিস্টের নামেতে চাইছি পিতা, আমেন। আমাদের ঠিকানা কালভেরি, পোস্টবক্স নম্বর 30, কুকুটপল্লী, হায়দ্রাবাদ 72, তেলেঙ্গানা।